কেন কৃষ্ণলীলায় সরাসরি প্রবেশ করা যায় না, কারণ এখানে বোঝা লাগবে যে কলিযুগের ভগবান কে। আমাদের তো চারটি যুগ মা, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। সত্য যুগের ভগবান কে গো? নারায়ণ। ত্রেতা যুগের ভগবান প্রভু রামচন্দ্র। দাপর যুগের ভগবান কৃষ্ণ। কলিযুগের ভগবান কে বাবা? আমাদের গৌরহরি। তা এই যে গৌরহরি কলিযুগে এসেছেন, আগে আমাকে জেনে নিতে হবে যে গৌরহরি কাদের জন্য কলিযুগে এসেছেন। তিন যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন। হ্যাঁ গো, এই কলিতে গৌরহরি অস্ত্র নিয়ে এসেছেন তো? মায়েরা কি বলেন? নিয়ে এসেছেন? আসেননি? কিন্তু আমি যদি বলি গৌরহরি একটা অস্ত্র ধারণ করে এসেছেন। তিন যুগের ভগবানেরা যেভাবে অস্ত্র ধারণ করেছেন, সেই অস্ত্র দিয়ে কাউকে প্রাণে বধ করেছেন বাবা, কাউকে মেরেছেন, আঘাত করেছেন। কিন্তু আমার গৌরহরি এই কলিযুগে এমন একটি অস্ত্র ধারণ করে এসেছেন যে অস্ত্র দিয়ে কাউকে প্রাণে মারা যায় না, কাউকে বধ করা যায় না, কাউকে আঘাত পর্যন্ত করা যায় না। তাহলে মাগো কি এমন অস্ত্র যে অস্ত্র দিয়ে কাউকে প্রাণে মারা যায় না, কাউকে বধ করা যায় না, আঘাত করা যায় না? সেই অস্ত্রটা হচ্ছে বাবা একমাত্র 16 নাম 32 অক্ষর হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলেইছিলেন যে তিন যুগে আমি ভগবান হয়েছি, তিন যুগে অস্ত্র ধারণ করেছি, কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারু না মারিব। যে অস্ত্রটা আমি ধারণ করব, চিত্ত শুদ্ধ করিব সকা। তাহলে গৌরহরি এলেন কাদের জন্য? আমাদের মতো পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। পূর্ব যুগে আমরা দেখেছি বাবা, ভগবানকে পেতে গেলে যাগযজ্ঞ করতে হয়েছে, তপস্যা করতে হয়েছে, সাধনা করতে হয়েছে। কিন্তু কলিযুগের মানুষ আমরা গৌরহরিকে পাওয়ার জন্য করি নাই কোনো সাধনা, করি নাই কোনো যজ্ঞ, করি নাই কোনো তপস্যা। বিনা সাধনায়, বিনা যজ্ঞে, বিনা তপস্যায় গৌরহরি এসেছেন। তবে তিনি একা আসেননি। গৌরহরির মধ্যে বিরাজমান রাধা, বিরাজমান কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু যার অন্তঃকৃষ্ণ যার বাহিরে গোরা। একাধারে কলিহত জীবের উদ্ধার, একাধারে রাধারানীর প্রেম বাঞ্ছাকে হৃদয়ে ধারণ করে রাধারানীর প্রেমের ঋণ পরিশোধ করব বলে প্রেমের ডালিখানি মাথায় নিয়ে কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে তিনি নাম এবং প্রেম বিতরণ করেছেন। আগে বাবা জাতি ভেদাভেদ ছিল। কোন ব্রাহ্মণ যদি শূদ্রের ছায়া মারাতো, মানে ড্যাঙ্গাতো, তাহলে নদীতে কিংবা পুকুরে স্নান করতো বাবা। গৌরহরি এসে একাকার করে দিলেন। গৌরহরি বললেন আমরা সবাই কৃষ্ণের দাস, আমাদের আলাদা করে কোনো জাত নাই, আমরা সবাই তার দাস। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। এখানে কোনো জাতির ভেদাভেদ নাই, এখানে কোনো ধনী দরিদ্রের বিচার নাই। কে ধনী, কে দরিদ্র, কে জ্ঞানী, কে মানি, কে পণ্ডিত, কোনো জাতির ভেদাভেদ নাই। তাই তো মহাপ্রভু বললেন হরের নাম, হরের নাম, হরের নাম বলো নাস্তে নাস্তে নাস্তে
গতিরন্ন কি বলছে মা? হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। ও মা, দুর্গা পূজা করেন তো? করেন? বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা। আচ্ছা, দুর্গা পূজার অঞ্জলি কারা কারা দেন একবার হাত তুলুন দেখি। বাহ, অষ্টমীর দিন অঞ্জলি দেন। আচ্ছা মা, ওই যে অঞ্জলি যখন সমর্পণ হয়ে গেল, দেওয়া হয়ে গেল, আচ্ছা ব্রাহ্মণ সর্বশেষে তারপরে কি বলে বলুন দেখি? বলে হাত দুটো জোর করে এবার বলো, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তারপরে কি বলে? যার যার গুরু মন্ত্র আছে বসে বসে একবার গুরু মন্ত্রটা জপ করে নাও, কিংবা কারোর যদি দীক্ষা না হয় তাহলে 3 বার 16 নাম 32 অক্ষর নামটা জপ করে নাও। এখানে প্রশ্ন, আমরা অঞ্জলি দিয়েছি মা দুর্গার কিংবা অঞ্জলি দিয়েছি মা কালীর, কিন্তু এখানে আমরা কৃষ্ণ নাম কেন করব? বলছে কলিযুগে তোমরা যার পূজাই করো না কেন, কালী পূজা করো বা শিব পূজা করো, দুর্গা পূজা করো বা লক্ষ্মী পূজা করো বা সরস্বতী পূজা করো, যে দেব দেবীর পূজা করো না কেন, সেই পূজাই যদি ভগবানের নাম না হয় তাহলে সেই যজ্ঞ তোমার বিফলে চলে যাবে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি কলিযুগে এসেছেন, হরিনাম প্রেম বিতরণ করেছেন। আজকে গৌর হরির অবস্থাটা কেমন না, গৌর হরি শ্রীধাম শ্রী নবদ্বীপের মাঝে বসে আছে। গৌর হরির বদনখানা মলিন হয়ে গেছে। বিরস্ব বদনে গোরা কেন আছো বসি, নয়নের লড়ে বুক মুখ যায় ভাসি। শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন করতে করতে আজকে গৌর হরির বদনখানা মলিন হয়ে গেল, মানে শুকিয়ে গেছে। ভক্তগণ গৌর হরিকে প্রশ্ন করছেন, গৌর হরি কি হয়েছে তোমার, তুমি কেন বসে বসে কাঁদছো? তাই ভক্তগণ বলছেন, কি হইল মন দুঃখ, আমার বোঝা নাহি যা কি হইল মন দুঃখ, আমার বচনই नहीं जा, আমার ছল ছল করে আখি, ওই নাই আমার গোরা নট ওই না ছল ছল করে আখি, আমার গোরা নটোরা, আমার গোরা নটোরা। বলো বলো গৌরী তোমার কি হয়েছে, হে গৌরী তোমার
কি হয়েছে বলো 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 গৌরী তোমার কি হয়েছে হে গৌর তোমার গৌর হরি গৌর হরি গৌর হরি গৌরী তোমার ওগো কি হয়েছে তুমি কেন বসে কেন বসে কাঁদিছ ওগো বলো বলো গৌরী তোমার তোমার কি হয়েছে ওগো কেন বসে বসে কাঁদিছ তোমার মুখ দেখে আমাদের বুক ফেটে যায় তুমি কেন বসে কাঁদিছ মুখ দেখে আমার বুক ফেটে যায় কেন বসে কাঁদিছ তোমার মুখ দেখে আমাদের বুক ফেটে তুমি যায় কেন বসে কাঁদিছ তোমার মুখ দেখে বুক ফেটে যায় নিতাই গৌর হরি হরি বল। ছবি দেখে তোমার বুক ফেটে তুমি যায় কেন বসে কাঁদিছ গৌরী তোমার ওগো কি হয়েছে কি হয়েছে তোমার ওমা প্রশ্ন করছে কারা হ্যাঁ বাবা আপনি যদি বসে বসে কাঁদেন তাহলে আপনার ওই কান্না দেখে কেউ তো একজন জিজ্ঞাসা করবে যে তুমি কাঁদছো কেন বা আপনি কাঁদছেন কেন কে জিজ্ঞাসা করবে মা না জিজ্ঞাসা করবে যে আপনাকে ভালোবাসে তাই না আমি যদি বসে বসে কাঁদি যে আমাকে খুব ভালোবাসে সে আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ গো মাধবী তুমি কাঁদছো কেন তাহলে গৌরহরিকে প্রশ্ন করছেন গৌরহরি তুমি কাঁদছো কেন তাহলে কারা জিজ্ঞাসা করছেন না যারা গৌরহরিকে ভালোবাসে যাদের গৌরগত প্রাণ যারা গৌরহরির নাম ছাড়া বাবা বদনে আন কিছু জানে না যারা নদিয়া ধুলাই পড়ে পড়ে তোলায় পরে পরে হা গৌর বলে কাঁদে কাঁদে যারা গৌর বিনা বদলে আন জানে না আর জানে না যারা নদিয়ার ধুলাই পড়ে পড়ে শুধু বলে গৌর হরি ও গো গৌরী হরি কবে তোমার ওই রাঙা চরণে আমাদের মতি হয়
ওই না রাঙা চরণে নিতাই হরি বল হরি বল। কবে মতি হবে। এই জগতে দুঃখ, অপরের দুঃখ সেই বোঝে অন্তর দিয়ে যে যাকে ভালোবাসে বাবা। ভালোবাসা ছাড়া একজনের দুঃখ কিন্তু অন্যজনের বোঝা সম্ভব নয়। যারা গৌর হরিকে ভালোবাসে, যারা গৌর প্রিয় ভক্ত, তারা গৌর হরি নয়নের জল দর্শন করে জিজ্ঞাসা করছে, গৌর হরি কি হয়েছে তোমার, তুমি কেন বসে বসে কাঁদছো? কি ও মায়েরা, গৌর হরি শুধু কাঁদছে তাই নয়, গৌর হরির বদনের যে নাম, সেই নামটা গৌর হরি বন্ধ করে দিয়েছেন। এতক্ষণ শ্রীবাস প্রাঙ্গণে গৌর হরি ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে খোলো করতাল লয়ে যে হরিনাম করছিলেন, সেই হরিনামকে বন্ধ করে দিয়ে গৌর হরি বসে বসে কাঁদছেন। কি গৌর হরি, তুমি না নাম করবার লাগি নদী এসেছো, এই জগতে সংসারকে উদ্ধার করবে বলে তুমি নদী এসেছো, সেই নাম তোমার কোথায় গেল গৌর হরি, বলো না। সুধা মাখা হরি নামে বদনে নাশ খুঁড়ে, দেখিতে তোমার ওই মুখ আমাদের পরানা বিদারে। তুমি কাঁদছো আর তোমার ওই বদনখানি দেখে আমাদের এই বুকটা কি হচ্ছে জানো? তবে বলি শোনো গৌর হরি, তোমার ওই নয়নের জল দর্শন করে আমাদের এই ভিতরটা, এই বুকটা, আমাদের বুকে ফেটে যাই হে, বুকে ফেটে যায় হে, আমাদের বুকে ফেটে যাই হে, আমাদের বুকে ফেটে যায় হে, তোমার ওই বদন হে রে, বুকে ফেটে যাই হে, তোমার হে বদনে হে রে, বুকে ফেটে যায় হে। বলে তোমার ওই বদন হে রে, বুকে ফেটে যাই হে, ওই তোমার বদন হে রে, বুকে ফেটে যায় হে, তোমার ওই বদনখানি দর্শন করে বুকটা ফেটে যাচ্ছে। আহা ওমা, এখানে ভক্তের মধ্যে কিন্তু কোনো জাতিভেদ নাই গো, গৌর হরিকে ভালো সবাই বেসেছে। তবে এখানে দেখে নিতে চাই কারা কারা আমার গৌর হরিকে ভালোবেসেছেন, কারা কারা ভালোবেসেছেন একবার হাত তুলুন দেখি। আহা, জানো মা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু, জানো তো? যদি বিশ্বাস করো গৌর হরি আছে, তবে তুমি গৌর হরির কৃপা পাবে। আর যদি মনে করো গৌর হরি শুধুমাত্র একটা পিকচার বা ছবি বা একটা মাটির প্রতিমা বা বিগ্রহ, তাহলে কিন্তু গৌর হরি তোমার নয়। ছোট্ট একটা উপমা দিই, শোনো আস্তে। এই যে বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, একটা ছোট্ট উপমা দিই শোনো। দেবার্ষি নারদ ঋষি প্রতিদিন ভগবানকে দর্শন করতে যান সেই বৈকুণ্ঠ ধামে। প্রতিদিনের ন্যায় দেবশ্রী আজও চলে যাচ্ছেন। তারপরে যে বীণা আছে, ওই বীণা যন্ত্রে গান গাইতে গাইতে দেবশ্রী চলে যাচ্ছেন কোথায় না বৈকুণ্ঠ ধামে। কেমন করে গানে গাইছে গো দেবশ্রী তার বীণায়? হারে মোরারি
মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরারে মধু কত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চারে হরে মুরারি মধুকৈট ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারে নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি হারে মোরারে উলধ্বনি, উলধ্বনি, হরি হরি বল, হরি বল। গোপাল গোবিন্দ মুকুন্দ চারে হরে মুরারি মধুকৈট ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাল কই সবার হাত আছে তো হাত সবার আছে ভগবান বলছে হাত থাকতে যদি হাতের কাজ না করো আগত জন্মে হাত পেতেও পারো নাও পারো তালে তালে সবাই মিলে কেমন সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 মুরারি মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরারে মধু কত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চারে এইভাবে দেবশ্রী যখন নাম করতে করতে চলে যাচ্ছে বাবা মর্তধামের দুইজন ভক্ত একজন হচ্ছেন জাতিতে মুচি জাতি আর একজন হচ্ছেন ব্রাহ্মণ দুজন নারায়ণের ভক্ত এখন যখন দেবশ্রী চলে যাচ্ছেন মর্তধামের উপর দিয়ে হঠাৎ করে সম্মুখে দেখা হয়েছে সেই ব্রাহ্মণের ব্রাহ্মণ অমনি ছুটতে ছুটতে চলে যাচ্ছে দেবশ্রীর কাছে দেবর্ষি দেবর্ষি ও দেবর্ষি দাঁড়াও 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 ছুটতে ছুটতে গিয়েছে দেবর্ষিকে প্রণাম করে বলছে দেবর্ষি তুমি তো প্রতিদিন বৈকুণ্ঠে যাও প্রভুকে দর্শন করতে আচ্ছা ও দেবর্ষি তুমি আমার হয়ে প্রভুর কাছে একটা কথা জিজ্ঞাসা করো কি কথা কতদিন আমাকে এই মর্তধামে পড়ে থাকতে হবে আর কত জন্ম পরে আমি প্রভুর চরণ আশ্রয় করব ও মায়েরা একই প্রশ্ন করলো আমি তো সশরীরে বৈকুণ্ঠে যেতে পারবো না
তাই আমার হয়ে তুমি প্রশ্নটা প্রভুকে করো যে ঠিক আমি কতদিন পরে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হব আর কত জন্ম আমাকে মর্তধামে থাকতে হবে। এই প্রশ্ন তুমি প্রভুর কাছে করবে আর প্রভুর কাছ হতে উত্তর নিয়ে আমার কাছে এসে বলবে। দেবার্ষি বললেন বেশ ঠিক আছে। আবার চলে যাচ্ছেন, কিছুটা যাওয়ার পরে সেই বাবা মুচির ছেলের সঙ্গে দেখা হয়েছে দেবার্ষি। মুচির ছেলে দেবার্ষিকে দর্শন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দেবার্ষির কাছে কর জোর করে বলছে, দেবার্ষি আপনি তো প্রতিদিন বৈকুণ্ঠে যান প্রভুকে দর্শন করতে, আমার মনে বড় প্রশ্ন জাগে যে আমি কবে প্রভুর চরণ আশ্রয় করতে পারবো। ঠিক কত জন্ম আমাকে এই মর্তধামে থাকতে হবে আর কত জন্ম পরে আমি প্রভুর চরণ আশ্রয় করব। ও মায়েরা, দুজনের প্রশ্ন কিন্তু এক। এখন দেবার্ষি পৌঁছেছেন বৈকুণ্ঠ ধামে। প্রভু আমার অনন্ত শয্যায় সজ্জিত, লক্ষ্মী ঠাকুরানী তার চরণ সেবা করছেন। প্রভুর কাছে গিয়ে দাঁড়ালেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। একই দেবার্ষি এই অসময়ে? প্রভু, মর্তধামের দুই ভক্তের প্রশ্ন আছে, একই প্রশ্ন। কি প্রশ্ন? না একজন ব্রাহ্মণ জানতে চেয়েছে যে সে কতদিন মর্তধামে থাকবে আর কত জন্ম পরে তোমার চরণ পাবে। ভগবান বলছে, দেবার্ষি এ কথাটা আমিও বলতে পারছি না। সে যে কতদিন মর্তধামে থাকবে আর কত জন্ম পরে আমার চরণ পাবে সেটা আমি জানি না। প্রভু, মুচির ছেলের একই প্রশ্ন। ও তাই বুঝি? ওই মুচির ছেলেকে গিয়ে বলো এ জন্ম পরে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। দেবর্ষি বড় অবাক হয়ে গেলেন। প্রভু, একজন বেদজ্ঞ ব্রাহ্মণ গলায় যার যজ্ঞ পৈতে মুখে যে বেদ পাঠ করে, ত্রিসন্ধ্যা যে নাম জপ করে, তার কথা যখন বললাম তুমি বললে জানি না। আর একজন মুচির ছেলে যে তন্ত্র জানে না, মন্ত্র জানে না, ভালো করে সেবা করতে জানে না, নিচু জাতি, তুমি তার বেলায় বললে এ জন্ম পরে সে তোমার চরণ পাবে। প্রভু, এ প্রশ্নের উত্তর তো আমি বুঝতে পারলাম না। ভগবান বললেন, দেবার্ষি তুমি যখন মর্তধামে ফিরে যাবে, দুইজন তোমার কাছে আসবে। দুজনেই তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি যখন বৈকুণ্ঠে গিয়েছিলে তখন প্রভু কি করছিলেন। দুজনেই প্রশ্ন করবে। দুজনাকে তুমি একই উত্তর দেবে যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম তখন দেখলাম যে প্রভু নারায়ণ একটা ছুঁচের ছিদ্র পথে একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন। ওমা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? তারা যখন প্রশ্ন করবে তুমি বলবে যে প্রভু নারায়ণ একটা ছুঁচের ছিদ্র পথে বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছে। এই কথাটা শুনে দুজনে কি বলে তুমি শুনবে। শোনার পরে তুমি বিচার করবে কার বৈকুণ্ঠে আসা উচিত আর কার মর্তধামে থাকাটা উচিত। ওমা, দেবার্ষি এই কথা শুনে মর্তধামে ফিরে গেলেন। ছুটতে 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 ব্রাহ্মণ এসেছেন দেবার্ষির কাছে। দেবার্ষি, তুমি আমার হয়ে প্রভুকে জিজ্ঞাসা করেছো তো যে কতদিন আমাকে মর্তধামে থাকতে হবে, এ জন্ম পরে নিশ্চয়ই আমি প্রভুর চরণ পাবো? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। বেশ, আচ্ছা দেবার্ষি, তুমি যখন বৈকুণ্ঠে গেলে তখন প্রভু নারায়ণ কি করছিলেন? বসেছিলেন না ঘুমাচ্ছিলেন না খাচ্ছিলেন? কিছু তো একটা করছিলেন, কি করছিলেন?
বাবা ভগবানের কথা মিলে যাচ্ছে, কিন্তু দেবর্ষি ভগবান যা শিখিয়ে দিয়েছেন দেবর্ষি তাই বলছেন। ব্রাহ্মণকে বলছে, শোনো ব্রাহ্মণ, আমি যখন বৈকুণ্ঠে গেলাম দেখলাম প্রভু একটা ছোট্ট ছিদ্র পথে, ছুঁচের ছিদ্র পথে বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন, মানে ওই ফুটোটা দিয়ে গলাচ্ছেন। এই কথা শুনে ব্রাহ্মণের বড় ক্রোধ হলো বাবা। ছি ছি দেবর্ষি, ছি, তুমি না দেবতাদের ঋষি, তুমি না ত্রিকলঙ্ক ঋষি, তোমার এমন কথা বলতে তোমার লজ্জা করে না? ছি, এটা আমি মানতে পারলাম না। ব্রাহ্মণের বড় ক্রোধ হলো বাবা, ব্রাহ্মণ মানতে পারলেন না। দেবর্ষি সেই জায়গা থেকে ফিরে যখন চলে যাচ্ছে, এবার দেখা হয়েছে মুচির ছেলের সাথে। মুচির ছেলে প্রশ্ন করেছে, দেবর্ষি তুমি যখন বৈকুণ্ঠে গিয়েছিলে তখন প্রভু আমাদের কি করছিলেন? সেই মুচির ছেলেকে দেবর্ষি একই কথা বললেন যে আমি যখন বৈকুণ্ঠে গেলাম তখন দেখলাম একটা ছোট্ট ছুঁচের ছিদ্র পথে প্রভু নারায়ণ একটা বিশাল আকার হাতিকে বারবার ধরে আবর্তন করাচ্ছেন। এই কথা শুনে সেই মুচির ছেলে কাঁদিতে কাঁদিতে দেব ঋষির চরণে পড়ে বলে, দেবর্ষি ও গো দেব ঋষি, তুমি কত ভাগ্যবান, তুমি কত পূর্ণবান, কি অপরূপ লীলা তুমি দর্শন করে এসেছো। প্রভুর আমার কি লীলা, প্রভু চাইলে কি না করতে পারে বাবা। তাহলে চিন্তা করুন বাবা, মুচির ছেলের বিশ্বাস। এবার দেবর্ষি চিন্তা করছেন যে প্রভু যা বলেছিলেন সত্য, কার বৈকুণ্ঠে যাওয়া উচিত আর কার মর্তধামে থাকা উচিত। এই মুচির ছেলে বিশ্বাস করলো যে প্রভু চাইলে একটা ছুঁচের ছিদ্র পথে হাতি কেন, একটা বিশাল আকার পর্বতকে গলিয়ে দিতে পারে। আর যে বেদাজ্ঞ ব্রাহ্মণ, যে বেদ পাঠ করে, যে পণ্ডিত, যে শাস্ত্রজ্ঞ, মানতে পারত না যে প্রভু আমার চাইলে কি কি না করতে পারেন। দেবর্ষি মনে মনে চিন্তা করছেন, প্রভু এই জন্যই তুমি বলেছিলে যে মুচির ছেলে এ জন্ম পরে বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে, আর ওই ব্রাহ্মণ এখনো যে কত জন্ম পরে থাকবে মর্তধামে সেটা এখন বলা যাচ্ছে না। মাগো, যদি বিশ্বাস করো এটা বৃন্দাবন, যদি বিশ্বাস করো ভগবান আছেন, তাহলে দেখবে ঠিক একদিন ভগবানের কৃপা পাবে। আগে বিশ্বাস করতে শেখো যে ঈশ্বর আছেন, তিনি সব কিছু দেখছেন, তার কাছে কোনো সিসি ক্যামেরা নেই। তুমি অন্ধকারে বসে কি করছো, ঘরের দরজা বন্ধ করে কি করছো, সবার চোখের আড়ালে কি করছো, ঈশ্বর তিনি মালিক, তিনি সর্বত্র বিরাজমান, তিনি উপর থেকে বসে বসে তিনি সব দেখতে পাচ্ছেন। আহা, তাই মাগো আজ গৌরহরি যে কাঁদছেন, যারা বিশ্বাস করেন গৌরহরি আছেন, যারা বিশ্বাস করেন গৌরহরি ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু, যার অন্তঃকৃষ্ণ, যার বাহিরে গোরা, শুধুমাত্র মানব রূপ দেহ আশ্রয় করে এসেছেন, ভক্ত হয়ে এসেছেন এই কলিযুগে আমাদের মতো ভক্তকে উদ্ধার করবেন বলে, সেই সব ভক্তগণ গৌরহরির বদন পানে চেয়েছে, কষ্ট পাচ্ছেন গৌরহরি নয়নের জল দর্শন করে। তাই বৈষ্ণব মহাজন একাধারে দাঁড়িয়ে কি বললে জানো, পুলক মুকুল বড় ভরু সব দেহা দেহা ও গোয়ে রাধা মনে কহে
কহে না পাবল যে না পাহল তে ওগো না পাবল যে হারে এ আজ মহান কহে ওই তো না পা